অর্থনীতি শেষ হয়ে গেল, আপনি সেনাবাহিনী দিয়ে কী করবেন? কোন সার্বভৌমত্ব পাহারা দেবে যদি অর্থনীতি না থাকে? এই দেশে ব্যবসা বাণিজ্য আর করার কোনো পরিবেশ থাকবে না। কোনো ব্যবসা 16%-এ সাস্টেইন করবে না, এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো। গোটা দেশের ব্যবসায়ীদেরকে মুখে চুন কালি মেখেছে কতিপয় ব্যক্তি, যারা দানব, যাদেরকে অলিগার্ক বলা হয়। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইতিহাসের নিকৃষ্টতম কাজ করেছে, যার মূল্য দিচ্ছে আজকে জনগণ। কারণ যে লক্ষাধিক কোটি টাকা পাচার হয়েছে সেটা তো পূরণ করতে হবে। সেই পূরণ আমি, আপনি, রিক্সা চালক, শ্রমিক, কৃষক সবাইকে দিতে হচ্ছে। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমরা ব্যাপক আলোচনা দেখছি না। যে টাকা পাচার হয়েছে তাদেরকে হয়তো অ্যামনিস্টি ঘোষণা করে বলা হোক যে তোমরা যদি 80% টাকা ফেরত দাও তাই তোমাদেরকে মাফ করা হবে। তা না হলে তাদের 14 গোষ্ঠীর সব ক্রোক করা উচিত, বাজেয়াপ্ত করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তার কিছুই কিন্তু হয়নি। অর্থাৎ আমি গোটা দেশের ব্যবসায়ী সমাজ যারা ব্যবসা করে, ইন্ডাস্ট্রি করে, উৎপাদন করে, কর্মসংস্থান সৃষ্টি করে, সম্পদ সৃষ্টি করে, তাদেরকে আজকে মূল্য দিতে হচ্ছে। তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। তারপর এখানে মেসিভ সংস্কার দরকার। অর্থনীতিকে যারা শেষ করেছে তারা কিন্তু স্বাধীনতাকে শেষ করেছে। অর্থনীতি শেষ হয়ে গেল, আপনি সেনাবাহিনী দিয়ে কী করবেন? কোন সার্বভৌমত্ব পাহারা দেবে যদি অর্থনীতি না থাকে? অর্থাৎ সবাইকে বুঝতে হবে যে যারা অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে সবগুলো রাষ্ট্রদ্রোহী। শিল্প কারখানাগুলো আজকে অক্ষম হয়ে যাচ্ছে, অচল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আজকে যদি 70 টাকা গ্যাসের মূল্য করা হয়, এই দেশে ইন্ডাস্ট্রি আর থাকবে না, এই দেশে ব্যবসা বাণিজ্য আর করার কোনো পরিবেশ থাকবে না। আমরা মনে করি IMF-এর এই শর্ত মেনে নেওয়া কোনো ক্রমে উচিত নয়। সরকারের উচিত হবে IMF-এর সাথে নেগোশিয়েশন করে যৌক্তিকভাবে এগুলো নির্ধারণ করা। আজকে দেখেন, ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, কিন্তু সরকারের এমন কোনো জায়গা নেই যেখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয়। ঘুষের মাত্রা আরও বেড়েছে, প্রতিটি দপ্তরে ঘুষের মাত্রা বেড়েছে। এই আমলারা ঘুষ খাচ্ছে, সচিব থেকে আরম্ভ করে নিচের লেভেলে সর্বত্র ঘুষের বাণিজ্য চলছে। কাজে এটা বন্ধ করার জন্য সরকারের কোনো উদ্যোগ নাই, বক্তৃতা বিবৃতি ছাড়া। 16% সুদের হার বাংলাদেশে ব্যবসার জন্য সাস্টেনেবল না। কোনো ব্যবসা 16%-এ সাস্টেইন করবে না, এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো। হয় সে ঋণ খেলাপি হবে অথবা ঋণ নিয়ে পালায় যাবে। কিন্তু 16 আপনাকে 20 যদি ব্যাংকে দিতে হয়, আপনার ওভারহেড আছে, আপনাকে 40% লাভ করতে হবে। আপনার নিজের মুনাফা আছে, আপনার ওভারহেড খরচ আছে, এমপ্লয়ি খরচ আছে, সব মিলিয়ে 40% লাভ করলে আপনি 20% ব্যাংকে দিতে পারবেন। বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই যেটাতে আপনি 40% মুনাফা করতে পারবেন। সুতরাং এই 16% ইন্টারেস্ট হার বাস্তবসম্মত না, ব্যবসা বান্ধব না।